নমস্কার, আমি শর্মিষ্ঠা দে। রান্নাঘরে শর্মিষ্ঠাতে আবার চলে এসেছি। আজকে রথযাত্রা। রথযাত্রা মানে কি, জগন্নাথ দেব আজকে মাসির বাড়ি যাবেন এবং এটা একটা খুশির উৎসব। আমার শ্বশুর বাড়িতেও একটা রথযাত্রার প্রোগ্রাম হতো, মানে খুব বড় অনুষ্ঠান হতো। সেটা হতো ঢাকার তাঁতিবাজারে। এটা খুব নামকরা একটা রথযাত্রার অনুষ্ঠান ছিল। তো এখন তো আর সেখানে সেটা নেই। আমার শাশুড়ি মাও চলে গেছেন, তো উনি আমাকে জগন্নাথ দেব দিয়ে গেছেন। আমরা বলতাম জগবন্ধু। তো জগবন্ধু আজকে মাসির বাড়ি যাবেন, সেই খুশির উৎসবে একটা মিষ্টি করা হতো। সেই মিষ্টিটা এটা কিন্তু উড়িয়া মিষ্টি না, এটা কিন্তু ঢাকার মিষ্টি। সেটার নাম হলো মাওয়ার পায়েস। একটু অদ্ভুত শোনাচ্ছে তো, কিন্তু এই মাওয়ার পায়েসটা করে দেখবেন অপূর্ব হয়। আগে আমরা জগবন্ধুকে নিবেদন করব, করে তারপরে আমরা সবাই মিলে খাবো, ভোগ নেব। তো সেই ভোগের জন্য আমি আজকে দিনে স্পেশালি খিচুড়ি করি, লাবড়া করি, একটা আমের চাটনি করি, তার সঙ্গে বেগুনি করি, আর তার সাথে করি এই পায়েসটা। এই স্পেশাল পায়েসটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কিভাবে করতে হয় জানতে চান? তাহলে দেখুন আমার রান্নাটা কিভাবে আমি করছি, কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। ময়দা, দুধ, চপড নাটস, পিওর ঘি, চিনি, দুধের মালাই, খোয়া ক্ষীর, ছোট এলাচের গুঁড়ো, গোলাপ ফুলের পাপড়ি, এটা অপশনাল, যদি না পান তাহলে না নেবেন, আর পেস্তা। আচ্ছা, এর জন্য একটা ডো বানাতে হবে। হ্যাঁ, ডো বানানোর জন্য আমি একটা মিক্সিং বোল নিলাম। এর ভেতরে নেব আমি 250 গ্রাম খোয়া ক্ষীর, তাতে নেব 4 টেবিল চামচ ময়দা, আর নেব 4 টেবিল চামচ দুধের মালাই, আর নিচ্ছি 3-4টে ছোট এলাচের গুঁড়ো। ব্যাস, এবার এই সবকটা নিয়ে একটা ডো বানাতে হবে। এবার দেখুন কি সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এই মাপে করবেন, করে দেখবেন একদম ঠিকঠাক রেডি হয়ে যাবে। আচ্ছা, এবার এটাকে একটু রেস্ট দিতে হবে। রেস্টের জন্য আমি একটা ক্লিং ফিল্ম দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে আমরা মাওয়ার পায়েসের পায়েসটা তৈরি করব। পায়েসের জন্য আমি এখানে 1 লিটার দুধ নিলাম। এটা একবার জাল দেওয়া একটা দুধ, মানে একটা বয়েল দেওয়া। আচ্ছা, এর ভেতরে আমি দিচ্ছি 250 গ্রাম খোয়া ক্ষীর, আর দেব চিনি 6 টেবিল চামচ। দিয়ে এবার এটাকে আস্তে করে একটু ফুটতে দিতে হবে। এটা ফুটে হাফ হবে না, কিন্তু একটু ঘন হবে। আমাদের যে বিনোদ স্টিলের তরফ থেকে একটা খুব বড় কুকিং কন্টেস্ট হচ্ছে, সেই কন্টেস্টে কিন্তু আমি খুব ভালো রেসপন্স পাচ্ছি। প্রচুর লেখা আসছে, প্রচুর রেসিপি আসছে, এত ভালো ভালো রেসিপি আসছে যে সব রেসিপি হয়তো আমি নিজেই জানি না। তার মধ্যে থেকে আমরা বেছে নিচ্ছি সেরার সেরা, যার রেসিপি আমাদের সবচেয়ে পছন্দ হচ্ছে। অবশ্যই আপনারা জানেন তিনি আমাদের সঙ্গে এসে রান্না করবেন। খুব শিগগিরই আমার একজনকে পাওয়া গেছে, তিনি সঠিক উত্তরও দিয়েছেন এবং খুব সুন্দর একটা রেসিপিও শেয়ার করেছেন আমাদের সঙ্গে। আপনারা কিন্তু ভেজ নন ভেজ বোথ রেসিপি দিতে পারেন।
এবং আমার কাছে এসে রান্না করতে পারেন। আমি আপ্লুত এত রান্না পেয়ে এবং এত রেসপন্স পেয়ে আমার ভীষণ ভালো লাগছে। আচ্ছা, আমাদের পায়েস কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে যেটা আমি করব সেটা হচ্ছে যে এবার আমি মাওয়ার যেটা মেখে রেখেছিলাম সেটা থেকে, এই ডোটা থেকে আমি এবার চুষি বানাবো। এবার এই ডোটা থেকে আমি এরকম সাইজের চষি তৈরি করব। এটা ছোট বড় করতে পারেন, কিন্তু আমি এই সাইজের করতে প্রেফার করি। কটা সমান কাটিং করবেন, তাহলে দেখতে ভালো লাগবে। আর তেলটা বসিয়ে দেবো। আচ্ছা, এটা সাদা তেল দিয়েছি, আর যতটা সাদা তেল ততটাই আমি ঘি দিলাম। এবার আমার সবকটা পুলি ভাজা হয়ে গেল। এবার আমি এগুলো পায়েসে দেবো। আচ্ছা, এবারে এই যে আমরা ক্ষীরটা বানিয়েছি অর্থাৎ পায়েসটা বানিয়েছি, তার ভেতরে আমি এই ফ্রাই করা মাওয়ার পুলিগুলো দিয়ে দেবো। আমি আগেই বলেছি যে কখনো যদি মিষ্টি বানান, তখন যদি একটার মধ্যে আর একটা জিনিস ডিপ করেন, তাহলে একটা অন্তত গরম থাকতেই হবে। আমার এখানে পুলিগুলো গরম আছে, কিন্তু পায়েসটা একটু ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা, এবারে আমি যত রকম নাটস হয়, কিশমিশও কেউ অ্যাড করতে পারেন ইচ্ছা করলে। আচ্ছা, আমি দিচ্ছি এবারে পিস্তা, আর দিচ্ছি ড্রাইড রোজ পেটাল। যেহেতু এটা আমি জগবন্ধুর জন্য বানিয়েছি, সেজন্য আমি একটু ভোগ নিবেদনের জন্য আলাদা করে তুলে নিলাম। এবারে এই পায়েসটা নিবেদনের জন্য আমি একটু আমার হাজবেন্ডকে ডাকতে চাই, কারণ এই পুজোটা তো আমার দেবাড়ির পুজো, সেজন্য আমি একটু ওনাকে ডাকতে চাই। তো রথযাত্রা, রথযাত্রায় আমাদের বাড়িতে কিরকম রথ হতো, তুমি একটুখানি যদি কিছু বলো রথ নিয়ে। এই রথযাত্রা অনুষ্ঠানটা আমরা মোটামুটি সবাই জানি। এটা আমাদের বর্ষাকালে, এটা বাঙালিদের একটা বড় পার্বণ। এবং এটাতে কি হয়, জগন্নাথ দেব ওনার ভাই বলরামকে নিয়ে এবং বোন সুভদ্রাকে নিয়ে জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যায় এবং ফেরত আসে। এই পুরো অনুষ্ঠানটা নিয়ে হচ্ছে আপনার এই রথযাত্রা। তো এই রথযাত্রা অনুষ্ঠানটায় আমরা দেখেছি আমাদের বাঙালিদের বাড়িতে, আমরা বাঙাল, ঢাকার বাঙাল, আমরা দেখতাম যে সবসময় ওই মাওয়ার পায়েস তৈরি হতো। মাওয়া দিয়ে সুন্দর করে পায়েস তৈরি হতো। এই মাওয়ার পায়েসটা খেতে সত্যি সত্যি অপূর্ব, মানে এক কথায় বলতে পারি উফ, লাজবাব। আজকে আমরা একটু জগন্নাথ দেবকে দিয়ে দিচ্ছি, ঠাকুরকে নিবেদন করছি, করে তারপর আমরা ভোগ প্রসাদ পাবো। তো ততক্ষণের জন্য আপনারা একটু দেখুন আমার প্রসাদ আমি কিভাবে দিতে থাকি। তৈরি হয়ে গেছে মাওয়ার পায়েস। এটা একটা অথেন্টিক বাঙালি, খুব পুরনো বাঙালি রান্না। বাঙালি রান্না মানে বাঙালি মিষ্টি। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, সবাই ট্রাই করুন। আর আজকে এসে গেছে সেই কোয়েশ্চেনটা, বাম্পার কোয়েশ্চেন যেটা, সেটা হলো মাওয়ার পায়েসের যখন আমি মাওয়াটা মাখছিলাম, ডোটা মাখছিলাম, তখন আমি কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়েছি। এটা হলো আজকের কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনের আনসারটা দেবেন, তার সঙ্গে আপনাদের পছন্দসই একটা রান্না আমাকে মেল করুন। আমার মেল আইডি হলো chefsharmishta@gmail.com। আমাদের পছন্দ মতন আপনাদের অবশ্যই জানাবো। আপনাদের নাম্বার দেবেন, ফোন নাম্বার দেবেন, নাম দেবেন, আমরা আপনাদের ডেকে নেবো আমার সাথে রান্না করার জন্য। আপনারা অবশ্যই আসবেন, রান্নাঘরের শর্মিষ্ঠাতে আপনাদের রান্না শেয়ার করবেন, আমার সঙ্গে আড্ডা দেবেন এবং প্রচুর প্রাইজ পাবেন। আমাদের গিফট স্পন্সর হচ্ছে বিনোদ, অধিকারী ব্রাদার্স জুয়েলার্স,
বিন্দু বিসর্গ পাবলিশার্স, গণেশ অয়েল, শ্রীমতীর দরবার, মোমোরে। এখন আর ওয়েট করবেন না, তাড়াতাড়ি চলে আসুন, লিখে ফেলুন, আমাকে মেল করে ফেলুন। ততক্ষণের জন্য নমস্কার।